প্রচণ্ড তীব্র গতিতে এই মুহূর্তে হাওয়া দিচ্ছে, মানে ক্যামেরাটা ধরে রাখাই আমার পক্ষে টাফ হয়ে যাচ্ছে। কারণ এতদিন তো আমরা পুড়েছি রোদে, এবারে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পালা। তবে যে ঝড়টা আসছে আজকে, মানে আজকে রোববার যে ঝড়টা আসার কথা, তার অলরেডি যে পূর্বাভাস সেটা কিন্তু দিয়ে দিয়েছে। মেঘলা আকাশ দেখতেই পাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে, তার সাথে তীব্র গতিতে কিন্তু হাওয়া হচ্ছে। আর তার মধ্যেই আমি আজকে চলে যাচ্ছি হাওড়ার শালকিয়াতে। সেখানে কিন্তু প্রত্যেক বছর আমি যাই, মানে লাস্ট 2 বছর ধরে যাচ্ছি ব্যানার্জি বাগানের যে 300-350 বছরের ঐতিহ্যশালী যে কালী পুজো সেটা কভার করার জন্য। এবং পুজোটা কিন্তু গতকাল হয়ে গেছে। আমি প্রত্যেক বছর পুজোর দিনকে যাই, এবছর কিন্তু পুজোর ঠিক পরের দিন, মানে আজকে পুজোর পরের দিন, সেদিনকে কিন্তু আমি যাচ্ছি। আমি শালকিয়ার বাবুডাঙ্গা স্টপেজে যেতে যেতে এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম রাস্তার ওপরে, দেখো লেখা আছে হেরিটেজ অফ শালকিয়া। এখানে লেখা আছে অ্যাকচুয়ালি এইখানে ওপরে যে ঝুলছে না ছবিগুলো, মানে শালকিয়াতে কি কি আছে দেখার মতো সেই সব জিনিসগুলো কিন্তু এখানে মানে ফটো দেওয়া আছে। দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। কিন্তু ফাইনালি ঝড়ঝাপটার মধ্যে আমরা চলে এসেছি ব্যানার্জি বাগানের যে কালী পুজো সেখানে। অলরেডি দেখতে পাচ্ছি এখানে যে বাঁশের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু কালকে অলরেডি কালী পুজো হয়ে যাওয়ার জন্য লাইটিং ছিল সেটা কিন্তু খুলে ফেলেছে। যাই হোক, এবার একটু অন্যরকম ভিডিওটা হয়তো হচ্ছে। আর এখানে এই যে ফলহারিণী কালী পুজোর যে ব্যানার, যেখানে যাচ্ছি আজকে অন্নকূটে যাচ্ছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এই সামনেই একদম এই রাস্তাটার একদম সামনেই হচ্ছে মন্দিরটা। একদম ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর অলরেডি ব্যাকগ্রাউন্ডে মায়ের গান বাজছে মাইকে, সাথে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে লাইটিং দিয়ে। তবে রাত্রিবেলা এই লাইটিংগুলো বেশি ভালো লাগতো। আর এই হচ্ছে ব্যানার্জি বাগানের যে মায়ের মন্দির, সেই মন্দিরের ভেতরেই মা আছেন এই মুহূর্তে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, কেননা এখানে যারা ভক্ত আছেন বা পাড়ার লোকরা আছেন তারা কিন্তু খাওয়া দাওয়া করছেন, ভোগ অন্ন গ্রহণ করছেন। মন্দিরের ঠিক একদম পিছন দিকে যে পুকুরটা প্রত্যেক বছর তোমাদেরকে দেখাই, সেই পুকুরের সামনে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি। অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে, আমি জানি না কতটা ভালো তোমরা আমাকে ক্যামেরা দেখতে পাচ্ছ, কারণ বৃষ্টি পড়ছে বেশ ভালোই জোরে। আর এই পুকুরটা কিন্তু এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই, কেননা যদি একটুখানি ইলাবোরেটলি শুনতে হয় তাহলে গত 2 বছরের ভিডিও আমি যে করেছিলাম সেটা তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু ইলাবোরেটলি আমি বলে দিয়েছি। তবে ছোট্ট করে বলে দিই, এই পুকুর থেকে কিন্তু এক সময় মায়ের যে বাসনপত্র এবং আরও অনেক কিছু পুজোর জিনিসপত্র সেগুলো কিন্তু এই পুকুর থেকে এক সময় কিন্তু উঠেছিল। এবং এইটা কিন্তু আমি বলছি প্রায় 300 বছর 350 বছরের আগের কথা। আর যে মহামারী হয়েছিল সেই মহামারী থেকে মুক্ত করার জন্যই কিন্তু এই ফলহারিণী মায়ের আগমন ঘটে এই শালকিয়ার ব্যানার্জি বাগানে। তো বুঝতেই পারছি একটা ঐতিহাসিক পুজো এটা। এই হচ্ছে আমাদের ব্যানার্জি বাগানের মা কালী, ফলহারিণী কালী মা। এই পুজোটা কিন্তু গতকাল হয়ে গেছে সন্ধ্যেবেলায়। আর আমি কিন্তু আজকে এসেছি অ্যাকচুয়ালি অন্নকূটের দিনকে, পরের দিন এসেছি। আর মাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছি এখানে যে পুজো হয়ে গেছে, সব সুতো কাটা কিন্তু হয়ে গেছে এখানে। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল অর্পণ করা হয়েছে মাকে, সুন্দর করে কিন্তু মাকে সাজানো হয়েছে। দেখো একটুখানি আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, মা পুরো মালাতে ঢেকে গেছে। ভক্তরা যা মালা দিয়েছে সেই মালাতে মা পুরো ঢেকে গেছে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। মায়ের যে গয়না আছে দেখো, মাকে কিন্তু খুব সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো সুন্দর করে মায়ের যে মুকুটটা আছে ওটা কিন্তু প্রপার রূপোর, প্রত্যেক বছর কিন্তু এই মুকুটটা থাকে আমি দেখি। আর তার নিচে যেটা আছে সেটা কিন্তু একদম প্রপার গোল্ডেন। তার সাথে যে খাড়া দেখতে পাচ্ছ এবং মুন্ডু মালা, এগুলো কিন্তু পুরো রূপোর একদম, ঠিক আছে। সাথে মায়ের সাথে গলায় কিন্তু সোনার গয়না আছে। মানে এটাই বলতে চাইছি তোমাদের, সোনা এবং রূপো দিয়ে মাকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তবে আরও গয়না আছে যেটা তোমরা ফুলের জন্য হয়তো দেখতে পাচ্ছ না, কারণ এতটাই ফুল দিয়ে মাকে ঢেকে দেওয়া হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। ওভারঅল তোমরা যদি ডেকোরেশনটা দেখো তাহলে কিন্তু এখানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে এই জায়গাটা। আর প্রত্যেক বছর এই জায়গাটা স্পেসিফিকভাবে এইটুকু জায়গাটাকে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে এবং আলাদা আলাদাভাবে ডেকোরেশন করে, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, জাস্ট অ্যামেজিং, খুব সুন্দর করেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এবারে যেটা আমি নতুন দেখতে পাচ্ছি, এই এখানে দেখছে ফ্রুটগুলো দেখতে পাচ্ছি এদিকে এবং এদিকে, এগুলো কিন্তু সব রিয়েল ফ্রুট, কোনো রকম প্লাস্টিক নয়, কিন্তু খুব রিয়েল। এটা কিন্তু সত্যিই একটা ইউনিক ব্যাপার। ওভারঅল খুব সুন্দর। আমরা নৈহাটি বড়মা যে অন্নকূট হয় সেটাকে অনুকরণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, সেটা দেখে আমাদের ইচ্ছা হয়েছে, আমাদের কমিটি মেম্বার বা সদস্যরা সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা কেন করব। আমাদের পুজোটাও তো অনেক পুরনো পুজো এবং অনেক প্রতিষ্ঠা করা পুজো। আমাদের নিজস্ব যখন জায়গা রয়েছে, আমাদের সমস্ত পরিকাঠামো যখন রয়েছে, তাহলে আমরা অন্নকূটটা করতে পারি। এই নিয়ে গত বছরে আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম এবং দেখলাম তাতে আমাদের যারা যারা খেতে আসছে বা পাড়ার যারা দর্শনার্থী, তাদের প্রচণ্ড একটা রেসপন্স পেয়েছে। তারা সবাই মিলে খুব উৎসাহের সঙ্গে এটা মেনে নিয়েছে
যার জন্য আমরা এটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। অন্নকূটের যে সিস্টেমটা, ঠাকুরকে আমরা আগে নিবেদন করবো, ভোগকে দেখাবো, দেখানোর পরে ব্রাহ্মণ দেখানোর পরে লোককে খাওয়ানো। এটা কি তোমরা অন্নকূট হিসেবে বলছো? হ্যাঁ। আচ্ছা, আর এই পুজোটা তো প্রায় 300 বছরের ওপরের পুজো। 300 বছরের বেশি হবে, বেশি হবে। হ্যাঁ, আর মাকে এখানে বিশেষ যে প্রসাদ ভোগ দেওয়া হয় সেটা যদি একটু বলো, যে পুজোর দিনকে যে ভোগটা দেওয়া হয়। পুজোর দিনে ভোগ দেওয়া হয় আসলে আমাদের পাশে এটা দেবোত্তরী পুকুর আছে। এই যে পুজোর যে মন্দিরে আমরা দাঁড়িয়ে কথা বলছি, পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন, ওনার প্রপিতামহ, তাদের প্রতিষ্ঠা করা পুজো, তাদেরই পুকুরটা। তখনকার দিনে এই শুনেছি আমরা যে পুকুরে মাটি দিয়ে ঠাকুর তৈরি হতো, সকাল থেকে তৈরি হতো, সেটাই রাত্রিরে পুজো হতো এবং মাটির বেদি ছিল। 28টা কই মাছ এই পুকুর থেকে তোলা হবে। আমরা শুনেছি, আমরা জানি না ঠিক, যে পুকুরের মধ্যে থেকে মায়ের বাসন পাওয়া গেছিল। তখন সবাই গরিব, এইটা পাড়ার প্রত্যেকেই খুব নিম্ন থেকে নিম্ন, বেশি নিম্নস্থ লোকেরা, তারা তো মানে ঠাকুরকে সেই 28টা কই মাছ এখনো সেই রিচুয়ালসটা কিন্তু হচ্ছে। এটা কিন্তু পুকুরে মাছ পাই না, কিনে নিয়ে আসতে জ্যান্ত কই মাছ। এবং ওই আপনার যে ভোগের যে জিনিসটা বললাম, 5 রকম ভাজা, লুচি এবং ওই 5 পো ডালের 5 পো চালের যে ভোগটা হয় সন্দেশ দিয়ে, এবং ব্রাহ্মণ যে করবেন তিনি সকাল থেকে হবিষ্যি করবেন। দুখানা তাকে কাপড় দেওয়া হয়, গামছা দেওয়া হয়, উনি ওইটা পরে ব্রাহ্মণ রান্না করবেন, রান্না করে এখানে ঠাকুরকে নিবেদন করবেন, তারপর উনি জলস্পর্শ করবেন। মানে প্রপার যে রিচুয়াল সব কিছু মেনে তোমরা পুজোটা করছো? এটা করি। তবে এবছরে এই গত দ্বিতীয় বছর হচ্ছে অন্নকূটটা আমরা নতুন করে অ্যাড করেছি। এটা অনুপ্রাণিত হয়েছি নৈহাটি বড়মা। যেমনটা তোমরা শুনলে একটু আগে, নৈহাটি বড় মায়ের যে অন্নকূট হয় ঠিক সেরকম নয় ব্যাপারটা। এখানে কিন্তু ভক্তদেরকে বা এখানে যারা ভক্তগণ আছে তাদেরকে যে খাওয়ানো হচ্ছে অন্নভোগ, সেটাকে কিন্তু এখানে অন্নকূট বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে, যেখানে তারা ভোগ গ্রহণ করছেন। প্রায় 3000-4000 মানুষ কিন্তু এখানে ভোগ খাবেন আজকে সারা দিন ধরে। তো এটাকেই তারা কিন্তু অন্নকূট হিসেবে বলছেন। এবং এখানে কিন্তু ভোগ রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছুটা ভোগ তোমরা দেখতে পাবে রাখা আছে। এখানে পায়েস, সাদা ভাত, তার সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের তরকারি আয়োজন করা হয়েছে, সাথে চাটনিও আছে আমি দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু এক জমজমাট ব্যাপার। অন্নকূট কিন্তু সবাই খুব মন ভরে এখানে উপভোগ করছে। হাওড়া শালকিয়ার ব্যানার্জি বাগানের যে ফল হারিণী কালী পুজো, সেখান থেকে আমি অলরেডি বেরিয়ে গেছি ভোগ গ্রহণ করে। তো ভোগটা কিন্তু খুব ভালো ছিল। এই বছর এই ভোগ গ্রহণ করাটা আমার কাছে একটা নতুন সংযোজন ছিল, কেননা প্রত্যেক বছর এই প্রথম দিন আসা হয়, তাই ভোগ গ্রহণটা করা হয় না। তো যাই হোক, এই বছর নিয়ে আমার 3 বছর এখানে আসা। প্রথমত বলি, পুজোটা তো প্রত্যেক বছর খুব ভালো করে সুন্দর করে হয়, আর ভালোও লাগে। এখানে আসলে মেম্বারদের যে ব্যবহার, আত্মীয়তা, সেটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যায়। তাই জন্য কিন্তু বারবার সেই বেহালা থেকে, অনেকটা দূর থেকেই কিন্তু আসি আমি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চাইলে কিন্তু তোমরা বছরের পর বছর এই পুজোটা হবে, তোমরা যে কোনো একটি বছর চলে এসে মাকে দর্শন করে যাও। মাকে দর্শন করলে কিন্তু তোমাদের অনেক রোগ নিরাময় হয় এবং অবশ্যই তোমাদের মনের ইচ্ছাও কিন্তু পূরণ হয়। তো সেই জন্য কিন্তু এখানে আসা অনেকেরই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যেগুলো করতে হয় সেগুলো প্লিজ করে দিও। আর বিদায় নিচ্ছি, ঝড় উঠবে একটু পরে দেখে যা মনে হচ্ছে। তার আগে বাড়ি যেতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।